অনামিকার কলাপাতার দোকান ঠিক মন্দিরের সামনেই ছিল, আর সারদা সেখানে বসে টেবিলের ওপরে রাখা পাতাগুলোকে বিক্রি করে। কলাপাতা নিয়ে নেন, কলাপাতা এক একটা 10 টাকা করে। কলাপাতায় অন্নদান করলে যে পূর্ণ হয়। কলাপাতা নিয়ে নেন, কলাপাতা। এভাবে সারদা কলাপাতা বিক্রি করে। ঠিক সেই সময় কমলা নামের একটি মহিলা সেখানে আসে। বলুন কতগুলো পাতা লাগবে? আজকে আমি মন্দিরে অন্নদান করতে যাচ্ছি, সেই হিসেব করে কতগুলো পাতা লাগবে আপনি বলে আমাকে দিয়ে দেন। তার কথা শুনে সারদার মুখ জল করে ওঠে আনন্দে। সে দেখে দোকানে একটা পাতার বান্ডেল রাখা আছে, তার মধ্যে 50টা পাতা আছে। সারদা তখন হেসে বলে, দেখুন মা, আপনি মন্দিরে গিয়ে প্রার্থনা করুন, আমি ততক্ষণে অন্নদানের জন্য সব পাতার ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে বলাতে কমলা তারপর সেখান থেকে চলে যায়। সারদা দেরি না করে তাড়াতাড়ি ফোনটা তুলে ফোন লাগায়। আমি বৌমাকে বলেছিলাম কলার বাগানে গিয়ে পাতা নিয়ে আসতে, সে গেল কি না। এরকমটা ভাবতে ভাবতে সে ফোনটা লাগায়। ওদিকে ঠিক সেই সময় রমেশ আর অনামিকা খুব ভালোবাসা সহকারে কলা বাগানের দিকে যায়। সেখানে ভালো সুযোগ বুঝে রমেশ অনামিকাকে জড়িয়ে ধরে আর তার গালে একটা হামি খেয়ে নেয়। অনামিকা লজ্জা পেয়ে যায়। কি করছো? নতুন নতুন বিয়ে হয়েছে নাকি? আমাদের 7 বছর হয়ে গেছে বিয়ের। আর আমাদের দুটো সন্তানও আছে, হরিশ আর ভাবনা। তারা স্কুলে গেছে। তাহলে সে যাই হোক না কেন, আমরা এখানে ভালোবাসতে আসিনি, এখানে কলা বাগানে আমরা কলা পাতা নিতে এসেছি। চলো তাড়াতাড়ি করে কলা পাতাগুলোকে কাটো, ওদিকে দোকানে যেতে হবে। মা যে একা দোকানে বসে আছেন। ছি, কখন কি বলতে হয় সেটাও তুমি জানো না? হ্যাঁ, এই বলে সে রাগি রাগি মুখ করে কলা পাতা কাটতে লাগে। সেই কলা পাতাগুলো যেগুলো কাটা ছেঁড়া নয়, আর কেটে অনামিকার হাতে দেয়। রমেশের মুখ দেখে অনামিকা মনে মনে হাসতে লাগে। তার সাথে সাথে সে কলা পাতাগুলোকে খুব সাবধানতার সাথে ক্ষেতের ওপরে একটা টেবিলের উপরে গিয়ে রাখে। ঠিক সেই সময় অনামিকার ফোনটা বেজে ওঠে। শাশুড়ি মা ফোন করছেন, এই বলে সে ফোনটা তোলে। বলুন মা। কলা পাতা আনতে তুমি কলা বাগানে গেছো না বাড়িতেই আছো? কলা বাগানেই এখন এসেছি মা। তাই যদি হয় মন দিয়ে শোনো, একটি মহিলা দোকানে এসেছিল, সে নাকি আজ মন্দিরে অন্নদান করাবে। এ তো ভালো খবর শুনিয়েছেন মা। সে ঠিক আছে বৌমা, ওই মহিলাটির কিন্তু 200 খানা পাতার প্রয়োজন। তুমি তাড়াতাড়ি কলা পাতা কেটে দোকানে চলে এসো, বেশি দেরি করো না। আচ্ছা বেশ মা, এক্ষুনি আসছি। এ কথা বলে অনামিকা ফোনটা রেখে দেয়। হ্যাঁ গো, মা যে এক্ষুনি ফোন করেছিলেন, উনি বলছিলেন তার নাকি 200টা পাতা চাই। তার এই কথা শোনার পরে রমেশ তাড়াতাড়ি করে পাতাগুলো কাটতে লাগে। অনামিকা সব পাতাগুলোকে বেঞ্চের উপরে রাখতে লাগে। ঠিক সেই সময় পরিমণ্ডল অফিসার অনন্যা কারে করে সেখানে আসে। তার পাশে এসআই অরবিন্দ আর কনস্টেবল মূর্তিও সেখানে ছিল। সারদার সাথে সাথে সবাই তাদেরকে দেখে নমস্কার জানায়। অনন্যা চপ্পল খুলে মন্দিরে যেতে লাগে। ততক্ষণে ওদিকে রমেশ, অনামিকা, আজকের জন্য যথেষ্ট না আরো কাটবো? বাপরে, এনার রাগ তো যেন নাকে বসে আছে। সরি গো। সরি বলার প্রয়োজন নেই, শুধু এইটুকু বলো এতগুলো পাতাতে হবে কিনা। হ্যাঁ, অনেক হয়েছে। চলো তাহলে। একথা বলে রমেশ আর অনামিকা টেবিলের দিকে যেতে লাগে। রমেশ ওই পাতাগুলোর একটা বান্ডেল বানিয়ে সেটাকে মাথায় রেখে এগিয়ে এগিয়ে হেঁটে যেতে লাগে। অনামিকা খুশি মনে পিছু পিছু আসে। তোমার মতন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমাকে কষ্ট করতে তুমি দেখতে পারো না যে, কিন্তু শাশুড়ি মার আগে কোনো কথা বলবে না, যতই তুমি দুটো বাচ্চার বাবা হও না কেন।